আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরেণ্য আলেমদের সমন্বয়ে সমাজ জীবনে জুমার খুতবা প্রভাব ও প্রতিক্ষণের করণীয় শীর্ষক আজকের এই সেমিনারের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত মডারেটর, বিজ্ঞ আলোচকবৃন্দ, সেমিনার আয়োজনের নেপথ্যে যারা দায়িত্ব পালন করছেন এবং শ্রদ্ধেয় ছাত্রীমণ্ডলী, এমন একটি সেমিনারে আমি প্রবন্ধ উপস্থাপনের সুযোগ পাই, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে হেদায়েত দান করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে যারা অগ্রগামী, সেই সাহাবায়ে কেরাম এবং আল্লাহ তাআলা সকল নেক বান্দাদের প্রতি আল্লাহর রহমত ও করুণা কামনা করে আমি আমার প্রবন্ধ পাঠ শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, প্রায় 2000 শব্দের এই দীর্ঘ প্রবন্ধ পাঠ করে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাইনি। আমি মোটামুটি এর সারসংক্ষেপ তুলে ধরতে চাই। খুতবা অর্থাৎ বক্তৃতা, ভাষণ, মানুষকে সহমতে আনা বা কোনো আদর্শ প্রচারের ক্ষেত্রে বক্তৃতার রয়েছে জাদুকরী শক্তি। আমরা জানি পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার বক্তৃতা বা ভাষণের সমষ্টি। এই কোরআনের মধ্যে রয়েছে জাদুকরী শক্তি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসীদের কাছে এই কোরআনকে পেশ করলেন, তাৎক্ষণিক মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ে গেল। ফলে তারা তারা এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগলো এবং এই বিরোধিতা এখনো অব্যাহত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তার এই দুঃসন্দের সম্পর্কে বলেছেন, আমি অবশ্যই আপনাদেরকে কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো। সম্মানিত সুধীবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করার পর কুবায় প্রথম এই জুমা আদায় করেন। সেখানে বিরতি সহ তিনি 2টি খুতবা দেন এবং যা এখনো অব্যাহত রয়েছে। মসজিদ আমাদের হেদায়েত কেন্দ্র, আমাদের শক্তির উৎস। সেখানে আমাদের বাধ্যতামূলক উপস্থিতি এবং মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা হয়। কিন্তু দুর্ভাগ্য, কাজে লাগাতে পারছি না। আপনারা লক্ষ্য করবেন, একটা মহল্লায় যদি 5 জন যুবক সপ্তাহে একটা দিন একত্রিত হয়, মানুষ তাদের সমীহ করে, তাদেরকে ভয় করে চলে। আমাদের রয়েছেন একজন ইমাম, নেতা, এবং সেই নেতার বক্তৃতা শোনা আমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করি যে আমরা যদি 20-25 জন লোককে একত্রিত করতে চাই, তাহলে কত কাঠখড় পোড়াতে হয়। স্থান নির্বাচন, ভাড়া, আপ্যায়ন, আরো কত কি। অথচ মসজিদে যে সমাবেশ, এই সমাবেশটা একান্ত স্বতঃস্ফূর্ত এবং বক্তৃতা শোনার ক্ষেত্রে তাদেরকে পাওয়া যায় তরিক ও মনোযোগী। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ রয়েছে, সেখানে নিয়মিত নামাজ এবং খুতবা হয়ে থাকে। শহরের সীমিত কিছু মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদে স্রেফ নিয়ম রক্ষার্থে খুতবা দেওয়া হয়। অধিকাংশ মসজিদে আমরা লক্ষ্য করি 3টা খুতবা। প্রথমে আছে বাংলা আলোচনা, এরপরে হচ্ছে সুন্নত পড়ার সময় দেওয়া হয়, তারপরে হচ্ছে খুতবা। এই যে বাংলা যে আলোচনা হয়ে থাকে, এই আলোচনাটা খুতবার মর্যাদা পায় না হিসাবে শহরে কয়েকটি স্বল্প সংখ্যক মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদে এই আলোচনা শোনার কোনো আগ্রহ থাকে না। আবার পরে 4 রাকাত সুন্নত পড়ার সময় দেওয়ার কারণে তারা মনে করে এই সুন্নত নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। ফলে তারা সময় মতো মসজিদে আসার ক্ষেত্রে উৎসাহ পায় না। মসজিদে উপস্থিত ক্ষেত্রে যে শৈথিল্য, এটা খুবই দুর্ভাগ্যজনক। অথচ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আসার ক্ষেত্রে কত তাগিদ দিয়েছেন। জুমার দিন আমাদের ঈদের দিন, আমরা গোসল
সম্মানিত স্যার, আপনি আপনি মিউট হয়ে গেছেন, আপনাকে আনমিউট করে নিতে হবে। আচ্ছা, আমরা মিউট করে আছি। স্যার, আপনি মিউট করা আছেন। জি জি, হ্যাঁ, জি জি জি, জি, এখন এখন শোনা যাচ্ছে। জি, হ্যাঁ। ঠিক আছে। এরপরে বলা হয়, প্রথমে উপস্থিত করে দেখা যাচ্ছে উট কুরবানির সওয়াব, তারপরে গরু, ছাগল, মুরগি, ডিম। এবং বলছেন যখন খতিব মহোদয় মিম্বরে আরোহণ করেন তখন ফেরেশতারা এই সওয়াব রাখা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে তারা হচ্ছে এই খুতবা শোনা শুরু করেন। এই যদি অবস্থান হয় তাহলে আমাদের স্পিরিটটা কি? স্পিরিটটা হচ্ছে খতিব মহোদয় মিম্বরে আরোহণের পূর্বেই আমাদের কাছে মনে উপস্থিত থাকতে হবে। সুধীবৃন্দ, খুতবায় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ এবং সালাম থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে কথা শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় না তাতে কোনো কল্যাণ নাই। তো আমরা 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 লক্ষ্য করেছি এই যে তিন খুতবা, এই তিন খুতবার ফলে যে খুতবার যে লক্ষ্য উদ্দেশ্য তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আসলে খুতবা হওয়ার দরকার ছিল দুইটি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এবং আমরা এখনো লক্ষ্য করি যে আমরা যদি দেখি কাঁটাবন মসজিদ, আমি দেখেছি দেশ বরেণ্য আলেম মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব এখানে রাসূলের সুন্নাহ মোতাবেক দুইটি খুতবা দিতেন এবং সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। কাঁটাবন মসজিদে আজানের সাথে সাথে খতিব মহোদয় মিম্বরে আরোহণ করেন এবং তিনি আসছেন খুতবা প্রদান করেন। খুতবা প্রদান করার পরে একটু সামান্য বসার পরে তিনি সানি খুতবা দেন এবং সানি খুতবা শেষে একামত নামাজ হয়ে যায়। এই যে আলাদা যে 4 রাকাত সুন্নতের সময়, এই সময় দানটা সেখানে যাওয়া হয় না। এর ফলে যাদের আসার দরকার দেখা যায় নির্দিষ্ট সময়ের পূর্বে এসে মসজিদ পূর্ণ হয়ে যায়। এবং এরকম আমরা ইদানিং লক্ষ্য করেছি, এই যে ধানমন্ডি তাকওয়া মসজিদ বা আরো অনেক মসজিদে এই অবস্থাটা আমরা লক্ষ্য করেছি। সম্মানিত সুধীবৃন্দ, খুতবা বক্তৃতার উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে কাছে নসিহত করা, মানুষের কাছে ভালো কাজে উদ্বুদ্ধ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। এই খুতবা যদি মানুষ না বুঝে তাহলে পরে এর থেকে যে ফল লাভ এটা সম্ভব নয়। এই জন্য আমাদের হয় দরকার, আমরা যারা মুসল্লি আছে আমাদেরকে আরবি ভাষা জানা, আর না হলে মাতৃভাষায় খুতবা হওয়াটাই বাঞ্ছিত। আগে আমি লক্ষ্য করেছি ডক্টর এইচ.এম. ইয়াহিয়ার রহমান স্যারের লেখা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা জার্নালে মাতৃভাষা খুতবা দান, এবং আলহামদুলিল্লাহ এখন অনেক মসজিদেই এটা হচ্ছে চলছে। কাঁটাবন মসজিদের আমি উদাহরণ দিলাম, এটা অনেক আগে থেকেই মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেব শুরু করেছেন। তো এই বিষয়গুলো আমাদের একটু দেখার দরকার। আর খতিব মহোদয় তিনি তার বক্তৃতায় সমাজের সমসাময়িক অবস্থা, সমাজে অন্যায়, শোষণ, জুলুম, নির্যাতন এসব সম্পর্কে তিনি জোরালো বক্তব্য রাখবেন, এটি স্বাভাবিক। মসজিদ যারা আবাদ করবেন তাদের অনেক গুণের সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না। তাহলে খতিবকে হতে হবে অত্যন্ত সাহসী ব্যক্তি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, খুব স্বল্প সংখ্যক খতিব ছাড়া এই গুণ আমরা খুব কমই লক্ষ্য করি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের যে মসজিদ, এই মসজিদগুলোর অধিকাংশই আছে স্থানীয় কমিটি দ্বারা পরিচালিত। এখানে সরকারি কোনো অনুদান নাই, ফলে মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট খতিব, ইমাম, মুয়াজ্জিম বা খাদেম এদের সম্মানে অত্যন্ত নগণ্য। আবার এই কমিটি এবং মুসল্লিদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ। তারা মসজিদ পাকা করা, টাইলস লাগানো, শীতাতপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যতখানি আছে উদ্গ্রীব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের সম্মানী দানের ক্ষেত্রে ততই কৃপণ। এই বিষয়টা পরিবর্তন হওয়ার দরকার। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত কাজে যারা নিয়োজিত আছে সর্বক্ষণ আল্লাহ দ্বীনের কাজে, আসলে এই যে দান তাদেরই হচ্ছে অগ্রণ্য, তারাই হচ্ছে হকদার। ব্যাপারে কোরআনের একটা আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাই। বিশেষ করে এমন সব লোক সাহায্য লাভের অধিকারী যারা আল্লাহর কাজে এমন ভাবে জড়িয়ে পড়েছে যার ফলে তারা নিজেদের ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালাতে পারে না।
এবং তাদের আত্মমর্যাদাবোধ দেখে অজ্ঞ লোকেরা তাদেরকে সচ্ছল মনে করে। তাদের চেহারা দেখে তুমি তাদের ভেতরের অবস্থা জানতে পারো। মানুষের পেছনে লেগে থেকে কিছু চাইবে এমন লোক তারা নয়। তাদের সাহায্যার্থে তোমরা যা কিছু অর্থ ব্যয় করবে তা আল্লাহ দৃষ্টিতে অগস্টগঞ্জে হাজারো মসজিদ রয়েছে যেখানে ইমাম মুয়াজ্জিন তাদের বেতন আহ, আমরা খুবই দুঃখিত, আমরা আমরা উস্তাদকে শুনতে পাচ্ছি না। আমরা আমরা প্রযুক্তি জটিলতার কারণে আমরা উস্তাদকে শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা হঠাৎ করে আচ্ছা কি হয়ে যাচ্ছে, মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা জি জি, আপনি এখন কথা বলুন। জি স্যার। জি 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 হ্যাঁ, আমরা লক্ষ্য করি যেখানেই মুসলমানের বাস সেখানেই মসজিদ রয়েছে। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে নিজের বাড়ি ঘরের কথা চিন্তা না করে প্রথমে একটা মসজিদ গড়ে তুলেছিলেন। আর এই মসজিদ ছিল শুধু নামাজের জায়গাও না, এটা ছিল আমাদের মুসলমানদের কমিউনিটি সেন্টার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাতে গড়া মসজিদ ছিল তার সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই মসজিদ ছিল তার সচিবালয়, বিচারালয়, বিপদগ্রস্তদের আশ্রয়স্থল, এক কথায় সবকিছু সেখান থেকে নিয়ন্ত্রিত হতো। ইবাদত বন্দি যত নিবৃত্তি একাকী তত বেশি প্রভাব, কিন্তু ফরজ নামাজের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে বাইরে কাউকে সুযোগ দেননি। এমনকি আমরা দেখছি অন্ধ সাহাবী উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জামাত ত্যাগ করার অনুমতি দেননি। সম্মানিত সুধীবৃন্দ, এর মধ্যে এই কথাই বোঝানো হচ্ছে মুসলমানরা থাকবে ঐক্যবদ্ধ, সাথে সাথে কি নেতার আনুগত্য। এখানে নেতার আনুগত্যের ক্ষেত্রে কি মুসল্লিদের কোনো ত্রুটি বিচ্যুত নাই, কোনো ভুল। আমি খুব সংক্ষেপে আমি যে সুপারিশগুলো পেশ করেছি একটু উল্লেখ করতে চাই। প্রথমত 3 খুতবার পরিবর্তে সুন্নাহ মোতাবেক 2টি খুতবার প্রচলন। দ্বিতীয়, প্রতি মহাদেব মিম্বরে আরোহণের পূর্বে মুসল্লিদের মসজিদে উপস্থিত হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধকরণ। তৃতীয়ত, খুতবায় আল্লাহর হামদ, রসুলের শানে দরুদ, কোরআন হাদিসের উদ্ধৃতির মাধ্যমে মুসল্লিদেরকে নসিহত করা। বক্তৃতার মধ্যে সমসাময়িক ঘটনার উল্লেখ, প্রতিবাদ, আল্লাহর কাছে চাওয়ার উল্লেখ থাকা, খতিবের সাথে মুক্তাদিদের আমিন আমিন বলা। চতুর্থ, খুতবার উদ্দেশ্য যেহেতু নসিহত করা, তাই খুতবা মানুষের বোধগম্য ভাষায় অর্থাৎ মাতৃভাষায় হওয়া উচিত। পঞ্চমত, খুতবা শেষ হওয়ার সাথে একামত ও নামাজ আদায় করা। বর্তমানে প্রচলিত 4 রাকাত সুন্নত নামাজের সময়দান বন্ধ করা। হাদিসে লক্ষ্য করলাম খতিবের মিম্বরে আরোহণের পূর্বে মুসল্লিরা ইচ্ছামতো নামাজ পড়তে পারে, আর নামাজ না পড়ে থাকলে খুতবা শুরু হওয়ার পর বড় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ রয়েছে। খতিবগণের করণীয় সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত বলতে চাচ্ছি। ইমাম খতিব মুক্তাদির সম্পর্ক অনেকখানি নেতা কর্মীর মতন। ইমামের আনুগত্যের একটা মহল এখানে প্রদান করা হয়। দ্বিতীয়ত, খতিবের দায়িত্ব হলো তার মুক্তাদিদের প্রশিক্ষিত করা। তৃতীয়ত, সমসাময়িক ঘটনা সম্পর্কে অবহিত হওয়া, তা মুসল্লিদের সামনে পেশ করা। চতুর্থ, ইসলামের মৌলিক বিষয় ফরজ, ওয়াজিব, হালাল, আরাম সম্পর্কে অবহিত হওয়া। সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, জিনা, ব্যবসা, নানাবিধ পাপাচার বন্ধের লক্ষ্যে মানুষের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করা। 5, মানুষের দুঃখ কষ্ট লাঘবে এগিয়ে আসার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা। 6, কোরআন হাদিস ফিকহ সমসাময়িক বিষয়ে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করা। 7, সমাজ থেকে বিদআত দূরীকরণে কৌশলী ভূমিকা রাখা। বিতর্ক সৃষ্টি করে বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব নয়। 8, মাযহাবগত বিরোধে সহনশীল হওয়া। খতিবের অধীনে সব শ্রেণী মানুষ নামাজ আদায় করে, কাউকে আহত করে কথা বলা হিকমতের খেলাফ। অবশ্য সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পাপাচারের বিরুদ্ধে কথা বলা ভিন্ন। খুতবা শ্রুতিমধুর, মার্জিত, সাবলীল, সহজবোধ্য, সুশৃঙ্খল, সুস্পষ্ট, নাতিদীর্ঘ হওয়া উচিত। 10, খুতবা উচ্চকণ্ঠে, সংক্ষিপ্ত, গুরুত্ব সহকারে দেওয়া বাঞ্ছনীয়। অল্প কথায় ব্যাপক বক্তব্য রাখার যোগ্য শব্দচয়ন, রুচিশীল, সহজ, প্রাঞ্জল হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হতো, আবেগ উদ্দীপন। 11, খুতবার ভাষা অভদ্র, অরুচিকর হওয়া বাঞ্ছনীয় নয়, কেননা তাতে শ্রোতার মনে প্রভাব বিস্তার করে না এবং তাতে খুতবার উদ্দেশ্য অর্জিত হয় না।
আল্লাহ পাক আমাদেরকে জুমার সালাত খুতবা থেকে উপকৃত হয়ে দ্বীনের পথে অগ্রসর তৌফিক দান করুন। কষ্ট করে আমার এগুলা শোনা এবং সুযোগ দানের জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।